হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমি আছি রূপসী বাংলা পার্ক ও পিকনিক স্পট কাইসাবাড়ি সাভার আশুলিয়া। পার্কটি আশুলিয়া থানার কাইসাবাড়ি এলাকায় অবস্থিত। পার্কের প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। তো পার্কের ভিতরে প্রবেশ করার পরে আপনাদের কাছে আমি শেয়ার করব কি কি দেখছি এবং পার্কটি কেমন, এইগুলোই। আসলে আমি সম্পূর্ণই নতুন ইউটিউবে, তো আপনাদের কাছে দোয়া চাই যে সামনে এগিয়ে যেতে পারি। সবাই ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থেকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব এবং নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। 50 টাকা প্রবেশ মূল্যের এই পার্কটি অত্যন্ত সুন্দর এবং খুব অল্প জায়গায় অবস্থিত হওয়াতে পার্কটি ঘুরতে আপনার সময় লাগতে পারে সর্বোচ্চ 1 ঘন্টা। তো আপনি যদি মোটামুটি সাভারের আশেপাশে থেকে থাকেন তাহলে পার্কটি ঘুরে যেতে পারেন অল্প টাকায়, খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এখানে কিছু মনোরম পরিবেশের ভিতরে, কিছু স্বাচ্ছন্দ্যের ভিতরে আপনি দেখতে পারবেন কিছু কিছু সুন্দর সুন্দর গাছপালা এবং পশু পাখি ভাস্কর্য তৈরি করা আছে এই পার্কটির ভিতরে। মোটামুটি ভালোই লেগেছে আমার। তো আপনারা চাইলে এটা আসতে পারেন। 50 টাকা যেহেতু, তো সাধ্যের ভিতরে সবাই ঘুরতে পারবে। পার্কের ভিতরের দৃশ্যগুলো আসলে অপরূপ সুন্দর ছিল, দেখার মতোই ছিল। পার্কের ভিতরে কিছু কৃত্রিম হরিণ বা কুমির ইত্যাদি, পাহাড় পর্বত ইত্যাদি বানানো হয়েছিল, বাঘটাক, এগুলো আপনাদের আসলে শর্ট ভিডিও আকারে দেখাইতে চাইছিলাম, কিন্তু সবগুলো এক করে আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি। এখানে আসলে বড়দের কোনো রাইড নেই, সবগুলোই ছোটদের জন্য রাইড। বাচ্চা নিয়ে গেলে আপনি মোটামুটি স্বাচ্ছন্দ্যে বাচ্চাকে আনন্দ দিয়ে আসতে পারবেন। আসলে পার্কে প্রবেশ মূল্য থেকে এখানে রাইডগুলোর দাম অত্যন্ত বেশি হওয়াতে আপনারা কিছু সংখ্যক বেশি ইনভেস্টমেন্ট করে যদি আপনার বাচ্চাকে আনন্দ দিতে চান তাহলে দিতে পারবেন। পার্কের ভিতরে আসলে জায়গা অল্প হওয়াতে আমরা মোটামুটি 10 থেকে 20 মিনিট ঘোরার পরেই জায়গা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু ওরা আসলে চেষ্টা করেছিল যে পার্কের ভিতরটা অনেক সুন্দর করার জন্য। আসলে এই ধরনের পার্কগুলো এর থেকে বেশি ভালো হওয়ার কথা না, কারণ যেহেতু 50 টাকা মূল্য, প্রবেশ মূল্য, তো এর থেকে আর কীভাবে ভালো হবে। তো আমি আপনাদের মাঝে এই ছোটো ছোটো পার্ক নিয়ে ভিডিও করব এবং ইনশাল্লাহ চেষ্টা করব বড় কোনো জায়গা, হিস্ট্রিক্যাল প্লেসে ঘোরার জন্য এবং ঘুরে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। আপনারা সবাই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব বাটন চেপে লাইক, ফলো ইত্যাদি দিয়ে রাখবেন, শেয়ার করতে ভুলবেন না। আসলে পার্কের জায়গা এত ছোট যে আমি ভিডিও মোটামুটি 2 মিনিটের একটা ভিডিও তৈরি করেছিলাম, কিন্তু আপনাদের মাঝে তাও আমি মোটামুটি 3.5 মিনিটের মতো একটা ভিডিও আপনাদের মাঝে প্রকাশ করতে পেরেছি। তো আপনারা দেখে যদি ভালো লাগে পার্কে আপনারা অবশ্যই আসবেন। বা এখন একটু মোটামুটি বর্ষা সিজন, তাই পার্কের পিছনটাতে আমরা অত বেশি ঘুরতে পারি না, কারণ পিছনেই বড় একটা লেকের মতো আছে যেখানে সবসময় পানি ভর্তি থাকে। তো আপনারা যদি যাইতে চান তো অল্প সময় নিয়ে গেলেই হবে, বেশি কিছু দরকার নাই আপনার, কারণ এখানে তো ওইভাবে কিছুই দেখার মতো নাই। কিছু কৃত্রিম জিনিসপাতি তৈরি করা আছে, এগুলো দেখবেন। অত্যন্ত মজার ব্যাপার হলো এইটা যে এখানে ছোট্ট পার্কের ভিতরে এত পরিমাণ গাছপালা ছিল যে ওদের যে কৃত্রিম জিনিসপাতিগুলো তৈরি করা ছিল ওইগুলো মানে ঢেকে গেছিল। তো পরিবেশটা আসলে সুন্দর লেগেছিল এবং ঘোরাটাও আমার সার্থক হয়েছে, কারণ আমি 50 টাকার থেকে বেশি ভালো কিছু দেখতে পারবো না, এটা আমি আগেই জানতাম। তো তারপরেও আপনাদের মাঝে আমি দিলাম যেন আমাকে সবাই সাপোর্ট করেন। ইনশাআল্লাহ সবাই সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্তই, বিদায় নিলাম।